শামশেরগঞ্জে পুলিশের জোড়া সাফল্য, বিপুল অবৈধ মোবাইল ও জাল নোট উদ্ধার, গ্রেপ্তার 2। শামশেরগঞ্জ থানার পুলিশের হাতে ফের বড়সড় সাফল্য। বুধবার একই দিনে দুটি পৃথক অভিযানে বিপুল পরিমাণে অবৈধ মোবাইল ফোন ও জাল নোট উদ্ধার করল পুলিশ। বুধবার বিকেল নাগাদ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শামশেরগঞ্জ থানার অন্তর্গত হিজলতলা গ্রামে অভিযান চালায় শামশেরগঞ্জ সাইবার ক্রাইম ইনচার্জ মেহেদী হাসান। প্রায় 2 ঘন্টা ধরে চলা অভিযানে একটি বাড়ি থেকে বিভিন্ন নামিদামি কোম্পানির বিপুল পরিমাণ অবৈধ মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মোবাইলগুলির মধ্যে একাধিক আইফোন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উদ্ধারকৃত মোবাইলগুলির আনুমানিক বাজার মূল্য প্রায় 30 লক্ষ টাকা। এই ঘটনায় মোবারক হোসেন নামের বছর 30-এর এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের বাড়ি শামশেরগঞ্জ থানার গোবিন্দপুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, হিজলতলার ওই বাড়িতে দীর্ঘদিন ধরেই গোপনে চোরাই মোবাইলের কারবার চলছিল। শামশেরগঞ্জ সাইবার ক্রাইম ইনচার্জ মেহেদী হাসানের সহযোগিতায় এবং আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে এই সফল অভিযান পরিচালিত হয়। অন্যদিকে বুধবার বিকেলে ধুলিয়ান ফেরিঘাট এলাকায় পৃথক অভিযানে এক জাল নোট পাচারকারীকে গ্রেপ্তার করা হয়। ধৃত ব্যক্তির নাম আসিউর শেখ, বয়স 28। সে মালদা জেলার বৈষ্ণবনগর এলাকার বাসিন্দা। তার কাছ থেকে 500 টাকার 150টি জাল নোট উদ্ধার করা হয়েছে, যার মোট মূল্য 75,000 টাকা। বৃহস্পতিবার এই দুই ঘটনার বিষয়ে সাংবাদিক সম্মেলন করেন জোনাল অ্যাডিশনাল এসপি সজল কান্তি বিশ্বাস, ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন এবং শামশেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষ। পুলিশ জানিয়েছে, এর আগেও শামশেরগঞ্জ থানা এলাকায় একাধিকবার চোরাই মোবাইল ও জাল নোট উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবারই ধৃতদের 5 দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে জঙ্গিপুর আদালতে পাঠানো হয়। এই চোরাই মোবাইল ও জাল নোট পাচার সঙ্গে সঙ্গে আর কারা যুক্ত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। একটা হচ্ছে গোবিন্দপুরের শামশেরগঞ্জে একজনের মানে মোবারক হোসেন বলে একজনের বাড়িতে একটা একটা লোক মানে ওখানে রয়েছে। তার কাছে প্রচুর মোবাইল রয়েছে আর কি, মানে চুরির মোবাইল। তখন ওকে সেই বাড়িতে রেড করে ওকে অ্যারেস্ট করা হয়। অ্যারেস্ট করার পর ওর কাছ থেকে 95টা মোবাইল, বিভিন্ন দামের মোবাইল আছে, মানে আইফোনও রয়েছে এর মধ্যে। এটা রিকভারি করা হয়। এর আনুমানিক মূল্য প্রায় 30 লাখ টাকা হবে, আমরা যেটা মানে হিসাব করে পাচ্ছি। এবং একেও 5 দিনের রিমান্ড সহ একে পাঠানো হবে। এবং মানে এর কাছ থেকে আমরা যেটুকু জেরা করে জানতে পেরেছি, এই মোবাইলগুলো বিশেষ করে বাংলাদেশে পাচার করে এবং এখানে অনেক বেশি দামে বিক্রি করে। এবং এর সঙ্গে আর কেউ যদি জড়িত থাকে, ওকে মানে রিমান্ডে নিয়ে আরো জিজ্ঞাসাবাদ করে সেগুলো আমরা বের করবো এবং যারা যারা এর সঙ্গে জড়িত আছে তাদেরকে অ্যারেস্ট করবো। বলছি, ভোটের আগে স্যার জাল নোট উদ্ধার, মানে এরা কি এই এলাকায় পাচার করতো না কি উদ্দেশ্যে? দেখুন, আমাদের মানে সারা বছর ধরেই বিভিন্ন জায়গায় নাকা চলে। আমাদের ভোট যেহেতু সামনে ইলেকশন আছে, তার প্রিকশন হিসাবে আমাদের বিভিন্ন জায়গায় যে স্ট্যাটিক পয়েন্টে আমাদের নাকা রয়েছে, আমাদের বিভিন্ন সোর্স রয়েছে। আমরা চেষ্টা করি এই সময় মানে এই সমস্ত দুষ্কর্মের সঙ্গে জড়িত তাদেরকে অ্যারেস্ট করি, যাতে এলাকা শান্ত থাকে, সেই চেষ্টা করি। এটা আমাদের রেগুলার বেসিসে চলে, এখনো চলছে। মানে ভোটের সময় একটা বেশি করে ফোকাস দেওয়া হয় এর উপর। স্যার, নোটগুলো কি 500 টাকার নোট, কত অ্যামাউন্ট, কত? 75,000 টাকা। 75,000 ধৃতর বয়স কিরকম? ধৃতর বয়স মোটামুটি আনুমানিক কত 28 বছর মতো হবে, 28 ইয়ার্স। বলছি, এর সঙ্গে কি কেউ এরকম জড়িত আছে? প্রাথমিক তদন্ত পাওয়া গেছে? না, প্রাথমিক আমরা তদন্ত করছি, জিজ্ঞাসা করছি, ওকে রিমান্ডে নেওয়া হবে 5 দিনের। মানানোর চেষ্টা করবো আরো কে কে জড়িত আছে। মানে আমাদের কাছে গতকাল বিকালে দুটো ইনফরমেশন আছে আমাদের থানার যে বড়বাবুর কাছে। একটা হচ্ছে যে ভাদো যে ফেরিঘাট আছে, সেখানে শোনা যায় যে একটা লোক মানে প্রচুর জাল নোট নিয়ে বৈষ্ণবনগর থেকে মানে এদিকে আসছে আর কি। তখন আমাদের বড়বাবু টিম পাঠায়। তখন ওখানে গিয়ে রেড করে আনিসুর নামে একজনকে অ্যারেস্ট করা হয়। তার কাছ থেকে সার্চ করে 150 পিস 500 টাকার নোট, জাল নোট, ফেক কারেন্সি এটা উদ্ধার হয়। এবং ওকে আমরা অ্যারেস্ট করি। ওদেরকে মানে ওকে আজকে 5 দিনের রিমান্ড সহ কোর্টে ফরওয়ার্ড করাবে। এবং ওকে জেরা করে জানা যাবে, আরো আমরা জানার চেষ্টা করবো যে এর সঙ্গে মানে সোর্স কোথায় এবং কাকে ডেলিভারি করছে এবং এদের সঙ্গে কারা কারা জড়িত, তাদেরকে আমরা এখানে অ্যারেস্ট করার চেষ্টা করবো। আর একটা ইনফরমেশন ছিল